হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ম্যাথসের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব, যেটা হলো ইউনিট সেটআপ। আপনারা আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন যারা করে থাকেন তাদেরকে ইঞ্চিতে ইঞ্চিতে মাপতে হয়, তাদেরকে ফিটে ফিটে মাপতে হয়, এবং যারা আর্কিটেকচারাল না যে কোনো কাজ করে থাকেন তাদেরকেও ফিটে বা ইঞ্চিতে মাপতে হয়, যাতে যে জিনিসগুলো আমরা এখানে মডেলিং করব বা বানাবো সেই জিনিসগুলো সাইজগুলো যেন ঠিক থাকে। তো আমরা এখান থেকে ডিফল্ট যেটা আছে, ডিফল্ট আপনারা যেটা পাবেন সেটা দেখাচ্ছি। তো বক্সে যদি যাই, বক্সে যাওয়ার পরে বক্স নিলাম, এখান থেকে আমরা 10 ফিট 10 ফিট দিলাম। এটা কিন্তু 10 ফিট হয় নাই, ঠিক আছে? তো এই 10 ফিটটাকে আনার জন্য আপনারা ইউনিট সেটআপটা করতে হবে। আমরা কাস্টমসে গেলাম, ইউনিট সেটআপে গেলাম। তো এখান থেকে আপনারা ইন্টারন্যাশনাল দেখবেন, ইন্টারন্যাশনাল দেওয়া থাকে অপশনটা, এবং এখান থেকে সিস্টেমের ভিতর থেকে আপনারা যদি এই ফিটটাকে ইঞ্চি করে দেন এবং ওকে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের কাজটা হবে। হ্যাঁ, কিভাবে হবে আমি দেখাচ্ছি। 10 ফিট দিলাম এবার, তাহলে কিন্তু আমার বক্সটা 10 ফিট উচ্চতাই হইল। হ্যাঁ, কিন্তু আমার এইখানে অপশনে কিন্তু 10 ফিটটা দেখাচ্ছে না, মানে শো করতেছে না। তো শো করানোর জন্য অবশ্যই আবার ইউনিট সেটআপে যাব। আমরা ইউনিট সেটআপে যাওয়ার পরে এই ইউএস স্ট্যান্ডার্ড যেটা আছে সেটাকে ক্লিক দিব, এবং এইখান থেকে ফিট ফিট ডব্লু যে অপশনটা আছে, ফিট ডব্লু দুইটা আছে। হুম, তো ফিট ডব্লু প্রথম যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে নিব, এবং নিচ থেকে ফিট দেন বা ইঞ্চি দেন, যে কোনো একটা দিয়ে দিলেই হবে। ফিট দিলাম, ওকে দিলাম। এখন দেখেন আমাদের এইখানে কিন্তু 10 ফিট কত ইঞ্চি দেখাচ্ছে, 10 ফিট 0 ইঞ্চি। যদি আমাদের এটা 10 ফিট 6 ইঞ্চি হয়ে থাকে, তাহলে 10 ফিট দিলাম এবং 6 ইঞ্চি দিলাম। 10 ফিট 6 ইঞ্চি কিন্তু এটা হয়েছে। তো এই সেটিংসটা করে রাখবেন, তাতে আপনাদের যে যা কিছুই বানান না কেন সেটার মাপটা ঠিক থাকবে। থ্যাংক ইউ, এই পর্যন্তই।